من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব। এটা এই বইয়ের 10 নম্বর চ্যাপ্টার আমরা বলছিলাম। 11টা চ্যাপ্টার আছে কোর অংশের প্রতি বা তাদের ব্যাপারে, যারা তাদের উইমস এবং ডিজায়ার, উইমস মানে হচ্ছে হুজুগ, ডিজায়ার মানে হচ্ছে পড়ব হইতে পারে। At the end of my ummah there will be people who will tell you things of which you and your fathers have never heard, যেগুলো তোমরা বা তোমাদের বাবারা কোনোদিন শোনে নাই। Beware of them and avoid them। এটা না শুনলেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেন্সে বলছেন যে শোনে নাই, সেটা বোঝাতে চাইছেন যে দিনের ভিতরে এই জিনিসগুলো ছিল না, সেই সমস্ত জিনিস বলবে। কিন্তু এর উল্টাটা ঠিক না। কিন্তু আল্লাহ রসুল বলছেন দিনের ভিতরে নাই জিনিস যদি বলে তাইলে তাদের ব্যাপারে সাবধান থাকতে। কিন্তু আমি শুনি নাই এমন জিনিস বললেই যে সেটা ভুল, এমন কিন্তু কোনো কথা না। মানে অনেক সময় দেখা যায় যে, যেমন আমি আপনার বলতেছিলাম যে এই দেশের ইসলামপন্থী রাজনীতি করেন এরকম একজন বলতেছিলেন যে আমাদের দলটাই ঠিক। কেন? যে আমাদেরকেই তো সব অত্যাচার করতেছে, গভর্নমেন্ট জেলে বুটতেছে বা এই করতেছে। আমি বললাম এটা তো একটা ফ্যালাসিয়াস কথা হলো। তাহলে তো চোর ডাকাতেরা সব ঠিক। মানে সেটা বোঝার ব্যাপার আছে যে শুনি নাই এমন জিনিস বলবে দিনের ভিতরে, সেটা যদি ইন্ট্রোডিউস করে কেউ আমরা তাদের সম্বন্ধে সাবধান থাকবো। কিন্তু আমি শুনি নাই দেখে একটা জিনিস ঠিক না এমন কোনো কথা নাই। কিন্তু সেটাও আবার একটা ব্যাপার। কারণ আমরা এই যুক্তিতে অনেক কিছু গ্রহণ করি না, যে এরকম তো শুনি নেই আগে, বা বাপদাদারা তো এরকম করে আসছে, আমরা তো এরকম করি নাই। সেটার জন্য বাপদাদারা ঠিক হয়ে যায় না, তাই না? এটা মনে রাখবো। বা অনেক সময় আমরা একটা জিনিসের ভিতরে মানে গ্যাপটা ধরতে পারি না। এক দিক থেকে জিনিসটা ঠিক কিন্তু আরেক দিক থেকে জিনিসটা ঠিক না, সেটা সাবধান থাকবো। আমরা না শুনলেই সেটা রিজেক্ট করবো এমন কোনো কথা নাই। যেমন আমরা অনেক কিছুই, আমরা এই দেশে বড় হয়েছে, আমরা রাফিয়ার দিন দেখি নাই কোনোদিন, আমরা জোরে আমিন বলা শুনি নাই কোনোদিন, আমরা আরও অনেক কিছু শুনি নাই। আমরা আপনার উল্টা যেটা আর কি সেটা ঠিক না এমন কোনো কথা না। আচ্ছা, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে থেকো, এটা বলে গেছেন। এবং ওই জিনিসগুলোরও আমরা দেখব রুটটা হচ্ছে ওইখানে, রুটটা হচ্ছে সুন্নাহর ভিতর আছে। যেমন তারাবির জামাত যেটা আমরা এখন রেগুলার করি, এটা আল্লাহ রসুল এইভাবে এটাকে এস্টাবলিশ করেন নাই, কিন্তু রুটটা ওইখানে। কারণ 3 দিন পড়ছেন, এটা আমরা দলিল পাই। কিন্তু ফরজ হয়ে যাবে বা ফরজ মনে করবে মানুষ, সেই জন্য করেন নাই। এই প্র্যাকটিসটা হয়তো ছিল না, কিন্তু এই প্র্যাকটিসের রুটটা ওইখানে ছিল। আর এই প্র্যাকটিসটা ইন্ট্রোডিউস করছেন কারা? খোলাফায়ে রাশিদিনরা করছেন। একই ব্যাপার কোরআন কম্পাইল করার ব্যাপারে, মুসাফ ফর্মে কোরআন ইসের ব্যাপারে কেউ বলতে পারেন এটা তো আল্লাহ রসুল করেন নাই। সত্যি আল্লাহ রসুল করেন নাই, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ করে একজন খোলাফায়ে রাশিদিনের একজন করছেন এটা কম্পাইল করা এই বুক ফর্মে বা মুসাফ ফর্মে। এবং সেটার রুটটা কোথায় ছিল? যখন ওয়াহি আসতো উনি লিখে রাখতে বলতেন, সংরক্ষণ করতে বলতেন। তার রুটটা ওইখানে, বোঝার ব্যাপার আছে। তো কিন্তু এর রেফারেন্স নিয়ে আসতে পারবো। কোন একটা সময় কোরআনের ভিতরে যেখানে আল্লাহ রসুলের নাম আসছে বা তার প্রসঙ্গ আসছে, সেখানে সাল্লাল্লাহু সাল্লাম লিখতে শুরু করলেন প্রিন্টিং কোরআনে। সমস্ত বড় স্কলাররা এটাকে অপোজ করছেন এবং এটাকে বাজার থেকে বা মানে মানুষের অ্যাভেলেবল অতি ভক্তির থেকে করতেছে এই জিনিসটা। এটা যেমন একটা খুব প্রকৃষ্ট উদাহরণ যে কিভাবে মানুষ সে কিন্তু বেদাত কিন্তু অধিকাংশ ভালো মনে করেই মানুষ ইন্ট্রোডিউস করে। উনি কিন্তু অতি ভক্তির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলছেন কোরআনে অন্যত্র বলছেন যে আমি এবং ফেরেশতারা তার উপর দরুদ পাঠাই বা সালাওয়াত পড়ি, তোমরাও পড়ো। আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে করতে বলছেন, তো দোষ কি? মনে হবে, অ্যাপারেন্টলি মনে হবে জিনিসটা তো ঠিকই, যে যেখানে রসুলের কথা আসছে, যেখানে তার নাম উচ্চারিত হয়েছে, সেখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাইলে এই ইকামত বা আজানের সময় আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, অনেকেই দেখবেন পাশের থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। না, এটাও ইনোভেশন। কারণ এটা এই ভক্তিটা অ্যাপারেন্টলি নির্দোষ মনে হইতে পারে, অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে এটা তো ঠিকই আছে, এটা তো আল্লাহই আদেশ করছেন আমাদের ভোগ আছে না। তারপরে আমিন 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 3 বার বলছেন, ওইখানে বলছেন, তাইলে অসুবিধা কি? কিন্তু অসুবিধা আছে, কারণ এটা এই সময় এটা কখনো বলা হয় নাই বা বলাটাকে অ্যাপ্রুভ করেন নাই, বা ওনারা কেউ বলেন নাই, ওনাদের সময় বলা হয় নাই, ওনাদের জেনারেশনে বলা হয় নাই। এই জন্য বলতেছেন যে অন দ্য বেসিস অফ উইমস অ্যান্ড ডিজায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, টাইমের পরে, অর্থাৎ সাহাবীদের সময় পরে বা তার জেনারেশনের পরে যেগুলা হয়েছে
বা তার মৃত্যুর পরে যেগুলা ইন্ট্রোডিউস করা হয়েছে, অ্যান্ড দ্যাট উইচ ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য রিলিজিয়ান আফটার ইট হ্যাজ বিন কমপ্লিটেড অ্যান্ড পারফেক্টেড। এই কথাগুলো আমরা একটু করে আলোচনা করছিলাম গতদিন। কমপ্লিট এবং পারফেক্ট হওয়ার পরে যেগুলা নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। দিস মিনস এভরিথিং ফর উইচ দেয়ার ইজ নো শরী এভিডেন্স ফ্রম কোরআন অ্যান্ড সুন্না। যা কিছুর ব্যাপারে কোরআন এবং সুন্নাতে কোনো শরী দলিল নাই, সেই সমস্ত জিনিসগুলা যখন দিনের ব্যাপারে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটাকে আমরা বেদাত বলি। ইট অলসো রেফার্স টু থিংস দ্যাট আর ইন্ট্রোডিউসড ইনটু ইসলাম ইন এ ম্যানার দ্যাট কম্পিটস উইথ শরিয়া। শরিয়ার সাথে কম্পিট করে, শরিয়ার সাথে প্রতিযোগিতা করে এই সেন্সে। যেমন ধরেন শরিয়া বলতেছে যে এই জিনিসের এরকম বিচার হওয়া উচিত, আমরা বলতেছি না এই জিনিসের এরকম বিচার হওয়া উচিত, এটাও শরিয়ার সাথে কম্পিট করে, এটাও বেদাত ওই সেন্সে। উইথ এইম অফ ওয়ার্শিপিং আল্লাহ অ্যান্ড ড্রয়িং ক্লোজার টু হিম। এখানে একটা ব্যাপার আছে যে প্রধানত মানে ঈশের ব্যাপার, বেদাতের ব্যাপারগুলো আসবে যখন মানুষ আল্লাহর ইবাদত হিসাবে যখন করবে এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য হবে, প্রধানত সেটাই। কিন্তু একটু ওয়াইডার সেন্সে কিন্তু এই যে ধরেন যত ধরনের জিনিস মানুষ আল্লাহর দিন থেকে ডেভিয়েট করে বা ওটাকে রিপ্লেস করে যত জিনিস ঢুকাইছে সেই সব কটাকেই বেদাত বলবো আমরা। কারণ প্রত্যেকটা সেরকম জিনিস কি করছে, একটা করে সুন্নাকে সরাই ফেলছে। আমরা দেখবো পরে অনেক ডেফিনেশন আছে বেদাতের, কিন্তু প্রাইমারি ডেফিনেশন হচ্ছে যে যা কিছু সোয়াবের নিয়তে, নৈকট্য লাভের নিয়তে বা বেটার মনে করে, আসলে ওটা তো মানে আইনের কথা যেটা বললাম ওটা তো অ্যাকচুয়ালি মানে ইমান বিনষ্টকারী বিষয়। সত্যি কথা যেটা আগে আমরা পড়ছি না, ইমান বিনষ্টকারী বিষয়টা, ওটা আসলে আর মানে শুধু বেদাত না, ওটা মানে ইতিকাদি বিদাতের ভিতরে আমরা দেখবো যে আকিদাগত বেদাত আছে কতগুলো, মানে একদম কমপ্লিটলি এটাকে ঠিক মনে করলেন ওটাকে ভুল মনে করলেন, এইরকম জিনিস আর যাই হোক আমরা পরে ডিটেলস পড়বো। বেদাত নিয়ে আমরা অনেক সময় দিব, কয়েকটা সেশনে আমরা পড়বো ইনশাল্লাহ এটা। এরপরে বলতেছেন বেদাত ইজ দ্য কাউন্টার পার্ট অফ সুন্না, বাট সুন্না ইজ গাইডেন্স অ্যান্ড বিদাত ইজ মিসগাইডেন্স। সুন্নার উল্টা জিনিসটা হচ্ছে বিদাত, প্রত্যেক ব্যাপারে সুন্নার উল্টা যে জিনিসটা সেটা হচ্ছে বিদাত। অনেকভাবে আমরা দেখবো এটাকে বলা হবে, অনেকভাবে বলা হবে। আচ্ছা, অ্যাকর্ডিং টু আলোচনা জামা বিদাত ইজ অফ টু টাইপ, এই যে এখন বলতেছেন ওয়ান কাইন্ড কনস্টিটিউট শিরক অ্যান্ড কুফর। একটা টাইপ আছে যেটা শিরক এবং কুফর ধারণ করে বা মিন করে, ইতিকাদি যেটা আমরা বললাম। Another which is sin and contradicts the perfection of tawhid. আরেকটা হচ্ছে গুনাহ এবং তাওহীদের পূর্ণতা না, কিন্তু তারপরেও কুফর এবং শিরক না, দুই ধরনের বিদাত বলতেছেন। আচ্ছা, ইট মিনস ওয়ার্শিপ আল্লাহ ইন এ ম্যানার আদার দেন দ্যাট উইচ হি হ্যাজ প্রেসক্রাইব। আল্লাহর এমনভাবে ইবাদত করা, আরেকটা বলতেছেন বিদাতের ডিফারেন্স। প্রত্যেকটাই কিন্তু বিদাতের মানে কি, বিদাতের মানে কি এরকম করে বলতেছেন। It means worshipping Allah in a manner other than that which has been, other than that which He has prescribed. আল্লাহকে এমনভাবে, আল্লাহর ইবাদত এমনভাবে করা যেভাবে আল্লাহ বলছেন সেভাবে না করে অন্যভাবে করা। জানেন তোমার সালাতের ভিতরে আমরা যেটা বললাম যে জায়নামাজের দোয়া যেটা পড়ি আমরা জানি ওটাকে, ওটা এক ধরনের সানা, ওটা পড়তে হবে ভেতরে সূরা ফাতিহা পড়ার আগে, কিন্তু আমরা ওটা জায়নামাজ দ্বারা পড়ি। তাহলে আল্লাহ বা আল্লাহ রসুল যেভাবে বইটাকে করতে বলছেন আমরা সেটা না করে আরেকভাবে করলাম, এটাও বিদাত। আচ্ছা, the means are subject to the same ruling as the ends. So everything that leads to associating others in worship, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক যদি করি আমরা উইথ আল্লাহর সাথে, or introducing innovation into the religion must be prevented. একটা হলো যে যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করি, সেই শিরক এবং বিদাত এবং মানে শিরক এবং কুফর ইতিকাদি যেগুলো বললাম, আকিদাগত বিদাত যেগুলো বললাম, সেগুলো যদি আমরা করি সেগুলো আমরা করবো। অর ইন্ট্রোডিউসিং, নতুন যদি আমরা কিছু দিনের ভিতরে ইন্ট্রোডিউস করি, নতুন করে যদি যুক্ত করি, সেটাকেও আমরা করবো। ফর দ্য রিলিজিয়ান হ্যাজ বিন কমপ্লিটেড, এটা আমরা গতদিন পড়ছি, মানে অন্যভাবে বলছি আমরা যে সূরা এখন এখানে এসে ওনারা ওই দলিলটা দিচ্ছেন যেটা আমি গতদিন বলে গেছি আপনাদের। সেটা হচ্ছে সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আজকের দিনে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম এবং তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পারফেক্ট করে দিলাম। হ্যাঁ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা একটা বড় একটা আয়াত, এটা তার একটা অংশ, পারফেক্ট করে দিলাম। আর কি বলছেন যে ইসলামকে ইসলামকে তোমাদের জন্য এই হিসাবে নির্ধারণ করলাম, দিন হিসাবে নির্ধারণ করলাম, আমার ফেভার কমপ্লিট করলাম, ইসলাম দিনকে পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের উপর
তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এই দিনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন, এবং এর ভিতরে কোনো লেজিসলেটিভ আয়াত আসে নাই। অন্যান্য আগের নিয়ম কানুনগুলোকে আবার মানে জোরালো করতে বা করতে অন্যান্য আয়াত আসছে, বাট নতুন করে কোনো বিধিবিধান আসে নাই এরপরে। সো আপনার এরপরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই দিনে যোগ বিয়োগ গুণভাগ করার কোনো স্কোপ নাই। আল্লাহ বলতেছেন কমপ্লিট, রসুলও বলছেন কমপ্লিট, অন্যত্র রসুল বলছেন কমপ্লিট। আচ্ছা, আমরা পড়বো, আসি একটু শেষ করি আর একটু যাই সামনে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুএভার ইনোভেটস এনিথিং ইন দিস ম্যাটার অফ আওয়ার্স, অর্থাৎ ইসলামে যে কেউ যে নতুন কিছু যুক্ত করবে, দ্যাট ইজ নট এ পার্ট অফ ইট উইল হ্যাভ ইট রিজেক্টেড, সেটা রিজেক্টেড হবে, যেটা এটার অংশ না, যে কোনো কিছুই হোক, সেটা যেরকমই হোক। আচ্ছা, and he said, আরো বলছেন, whoever does an action that is not in accordance with this matter of ours will have it rejected. একটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে বুখারী এবং মুসলিমের, পরেরটাও বুখারী এবং মুসলিমের, দুইটা বর্ণনায় বুখারী এবং মুসলিমের। তিন নম্বর বর্ণনাটা হচ্ছে শুধু মুসলিমের। দ্য বেস্ট অফ স্পিচ ইজ দ্য বুক অফ আল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। আমরা বলি না, এই যে খুতবাতুল হাজাতে বললাম, বেস্ট অফ গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ মোহাম্মদ। সবচেয়ে হচ্ছে মানে ভালো হিদায়ত হচ্ছে পথ নির্দেশনা, দিক নির্দেশনা বা জীবন ব্যবস্থা, কোট আনকোট, হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। দ্য ওয়ার্স্ট অফ থিংস শাররুল উমুরি মুহদাসাতুহা, বললাম না আমরা, ওয়ার্স্ট অফ থিংস আর দোজ উইচ আর নিউলি ইনভেন্টেড, নতুন পন্থা, নতুন পথ, যেটা নতুনভাবে আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ। অ্যান্ড এভরি ইনোভেশন ইজ গোয়িং অ্যাস্ট্রে। শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, সবকটা নতুন ইনভেন্টেড পন্থা হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, সবকটা হচ্ছে পথভ্রষ্টতা। এরপর একটুকু আর বলেন নাই, এটা মানে এক একটা বর্ণনা এক এক রকম আসছে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে যাবে? আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আগুনে নিয়ে যাবে। এরকম প্রতিনিয়ত পড়ি আমরা। এই হচ্ছে মোটামুটিভাবে এগুলারই। তো এখানে যে জিনিসটা আমরা রিয়েলাইজ করি না যে কোনো বিদআতের বেলায়, সেটা বারবার করে নিজেকে মনে করায় দিবেন। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে 3টা সি, মনে আছে গতদিন বলছিলাম, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি, 3টা সি মনে রাখবেন। যে আল্লাহ রসুল আপনাকে যা দিয়ে গেছেন, তার মিশনে আল্লাহ তাকে যা জানাইতে বলছিলেন, আমাদেরকে যা বোঝাইতে বলছিলেন, যা দিয়ে যেতে বলছিলেন, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে দিয়ে গেছেন। জাহেরি বাতিনি বলে কিছু নাই, কিছু বলে গেছেন আর কিছু লুকায়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কানে কানে বলে গেছেন আর কাউরে বলেন নাই, এরকম কিছু নাই। জাহেরি বাতিনি বলে কিছু নেই, ক্লিয়ারলি, কমপ্লিটলি, পরিপূর্ণ, কিছু ভুলে যান নাই যে এইটা ভুল পড়ে গেছে, শবে বরাতের কথা তো বলি নাই, অথবা আরো একটা কিছু শবে মেরাজের যে এই আমলগুলোর কথা, এটা তো ভুলে গেছেন, আল্লাহ রসুল বলেন নাই, অথবা কাউকে গোপনে বইলে গেছেন, দুইটাই হইতে পারে কিন্তু। তাহলে ক্লিয়ারলি, কমপ্লিটলি আর কারেক্টলি, মানে ভুলেও কেউ না একটা ভুল করছেন তাও না, একটা হলো ভুলে গেছেন আর একটা হলো ভুল করছেন, নাউজুবিল্লাহ। যেটাই মনে করবেন সেটাই কুফর পর্যায়ের গুনাহ হবে যদি মনে করেন। প্লাস আল্লাহর এই আয়াতকে আপনি মিথ্যা প্রতিপন্ন করে দিচ্ছেন, যে আজকের দিনে আপনার দিনকে কমপ্লিট করে দিচ্ছেন। তাহলে আলোচনার যে আমার বুঝটা কি, রাসূলের জীবদ্দশায় আমাদের দিন কমপ্লিট হয়েছে, এবং তারপরে আপনার আমার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো নাই। আজকে যত সেকুলার, যত ডেভেলপড হোক, রকেটে চড়ছেন, চাঁদে গেছেন, সব অবস্থায় কি করতে হবে, কি করণীয়, সব ওইখান থেকেই বের করতে হবে, যে দিনকে কমপ্লিট করে গেছেন তার জীবদ্দশায়। হ্যাঁ, ওই বিদায় হজের মাঠের আয়াত, এটা যেটার কথা আমরা বললাম, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, ওই সময় এটা কমপ্লিট হয়ে গেছে। আপনার আমার জন্য কমপ্লিট করার কোনো বাদ থাকে নাই, কোনো কিছু কমপ্লিট করবেন যে। আচ্ছা, এখানে ধরেন দ্য ফার্স্ট প্রথম বিদাত কি আসছিল? সেপারেশন বিটুইন প্রেয়ার্স অ্যান্ড জাকাত, সালাত এবং জাকাতকে আলাদা করে দেখা, এটা হলো প্রথম বিদাত ইসলামের। আল্লাহ রসুলের মৃত্যুর সাথে সাথে যেটা একটা গোষ্ঠী বলল যে আমরা সালাত মানে আমরা এখন আর জাকাত দিব না, কিছু ফ্যালাসিয়াস বাইর করলো, দলিল বাইর করলো, আদায় করো বলতে রসুলকে বলছেন যে তাদের কাছে জাকাত বের করে নাও, এখন তো রসুল নাই, এখন বাইর করবে কে? মানে এই ধরনের কথাবার্তা আর কি, মানে অনেক ফ্যালাসিয়াস কথাবার্তা বললো। তার কি করলেন? মুসলমান নামধারী তারা ছিল, তাদের এগেন্সে যুদ্ধ ঘোষণা করলেন। তাহলে প্রথম বলতেছেন যে এটা যারা সালাত এবং জাকাতকে আলাদা করলো, অর্থাৎ একটাকে মর্যাদা দিল, আটটাকে দিল না, বা একটাকে আটটা চেয়ে কম মর্যাদা দিল, এটা কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে করে নাই। এটা কি করতে করছে? এটা অ্যাভয়েড করতে করছে একটা জিনিস। সবসময় যে নৈকট্য লাভ করতে তা না, এটা অ্যাভয়েড করতে, মানে যেটা
এই জন্য বললাম যে বিদাতের ভ্যারিয়াস ডেফিনেশন আছে, সবকটাকে ধারণ করতে হবে আমাদের মাথায়। যে এখানে কিন্তু নৈকট্য লাভ নাই, এখানে কি একটা জিনিস বাহুল্য মনে করতেছে, এটা দরকার নেই, না এটা দরকার আছে। ঠিক যেভাবে মানুষ মনে করে এখন আল্লাহর আইন দিয়ে বিচার করার দরকার নেই, এটা মনে করে না, অনেক মানুষ মনে করে যে এটা কাজ করে না, এটা দরকার নাই, এটাও ইনোভেশন। এটাও কিন্তু একদম ইমান বিনষ্টকারী বিষয় হবে যদি আপনি বুঝে শুনে করেন। আপনি জানেন তো ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে আমরা যখন পড়ছি, যে 12টা পড়ি আমরা, তার ভিতরে 4 নম্বরটাই ছিল এটা, যে আল্লাহ রসুল যে যা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা যদি কেউ মনে করে হইতে পারে, তাহলে সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে। হ্যাঁ, ইট ইজ ওয়ান থিং যে আমরা বাধ্য হয়ে একটা একটা শাসন ব্যবস্থার ভিতরে আছি, সারা দুনিয়াতেই আছি। দুনিয়ার কোনো দেশের রিয়েল সেন্সে তো আর আল্লাহর আইন দিয়ে বিচার ওইভাবে হচ্ছে না, কিন্তু ক্লোজেস্ট টু হচ্ছে সৌদি আরবিয়া, বাকিগুলাতে একদমই না। আর ইরানকে তো আমরা এখানে ধর্তব্যের ভিতরে আনি না, আপনারা জানেন তো। এটা নাই বলে যে এটা পারফেক্ট না এই কথা আমরা মনে করব না, নাই এটা আমাদের দোষের নাই, আমরা পারি না এটাকে ধরে রাখতে। আল্লাহ রসুলের একটা হাদিসে আসছে, এখানে নাই সেটা, যে প্রথমে ইসলাম থেকে চলে যাবে হচ্ছে আল্লাহর বিধিবিধান অনুযায়ী শাসন করা, আর লাস্টের টিকে থাকবে হচ্ছে সালাত। এই যেটা আমরা এখন দেখতেছি আমাদের ভিতরে এখন লাস্টের টিকে আছে। এখনো আজান পড়ে এই দেশের মসজিদে, এখনো আমরা সালাতে কংগ্রিগেশনে আসি, মানে জামাতে আসি, এখন আমরা জামাতে সালাত পড়ি, এখনো কেউ বাধা দিচ্ছে না। এটা শেষ পর্যন্ত লাস্ট হচ্ছে এটা স্টেজ। আর ফার্স্ট স্টেজ হচ্ছে মানে প্রথমেই চলে যাবে হচ্ছে আল্লাহর আইন দিয়ে শাসন করা। আপনার জানেন খোলাফায়ে রাশিদিনের পরে এটা চলে গেছে, ট্রু সেন্সে এটা চলে গেছে, তাই না? যেটাকে আমরা খেলাফত বলতে চাই, ওই তুরস্কের, ওটা তো সুলতানকে দেখছেন নাকি, ক্লিন শেপ, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন সুদভিত্তিক ইকোনমি ছিল, ওয়েস্টার্ন আইন কানুন দিয়ে সবকিছু শাসন করতেছিলেন। হ্যাঁ, মানে এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু তারপরেও কিন্তু তুরস্ক ল্যান্ড অফ ইসলাম, বাংলাদেশ ল্যান্ড অফ ইসলাম, পাকিস্তান ল্যান্ড অফ ইসলাম, জর্ডান ল্যান্ড অফ ইসলাম, যদিও আল্লাহর আইন দিয়ে শাসিত হচ্ছে না, কারণ এটা আমরা এখানে থাকতে বাধ্য, এখানে আমরা জন্মাইছি, এখানে থাকতে বাধ্য। কিন্তু আমরা দুইটার ভিতর তফাৎ করব, যে আমরা কিন্তু সবসময় অ্যাকনোলেজ করবো যে ওইটাই বেস্ট ছিল, ওইটাই পারফেক্ট, ওইটাই ঠিক, এটা ঠিক না, এটা অঠিক। কিন্তু আমরা এখানে বসবাস করতেছি, আমাদেরকে এখানে আইন কানুন মেনে চলতে হবে। দুইটা টু ডিফারেন্ট থিং। কিন্তু একটা হচ্ছে যে না, এইভাবেই শাসন করা, এইভাবেই আইন প্রণয়ন করা, এইভাবেই সবকিছু করা ঠিক, এটা হলো একটা বুঝ। আর আরেকটা বুঝ হচ্ছে না, এটা ঠিক না, এটা টেম্পোরারি বা এটা ট্রানজিশন, ঠিক ওইটাই, কিন্তু আমরা বাধ্য এখানে, আমরা এখানকার যে নিয়ম যেটুকু মানতে বাধ্য, আল্লাহ বিরুদ্ধ হইলেও সেটা মানতে বাধ্য কখনো। আর অনেক কটা আছে যেটা রাস্তার ভিতরে বাতি, প্রথমে সবুজ, তারপরে হলুদ, তারপরে লাল, এটা তো আর ইসলামের সাথে কন্ট্রাডিকশন নাই। বা ডিসিপ্লিনারি জিনিস আছে না, মোস্ট অফ দ্য ট্যাক্স লস যেগুলো, সেগুলোর কথা বলা হয় যে আপনি যে যে ল্যান্ডে আছেন সেই ল্যান্ডের যে ট্যাক্স ল সেটাকে আপনাকে মেনে চলতে হবে, আনটিল অ্যান্ড আনলেস সেটার উপরে মানে মানে একদম সরাসরি গুনার কোনো ব্যাপার আছে। ধরেন কালকে বললো যে গণভাবে ফ্রি মদ বিতরণ করা হবে, এই জন্য সবাই 5 টাকা করে ট্যাক্স দেন। এই জিনিসে গিয়ে আপনি ওই প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন যে এটা তো এই কেন অর্ডার, কি অর্ডার করতেছে, গুনাহ অর্ডার করতেছে, হারাম অর্ডার করতেছে, হারাম জিনিস করতে বলতেছে সেটা। কিন্তু এছাড়া যে এটা আপনি এখন রাস্তায় বাতি জ্বলতেছে, ওই ট্রেন চলতেছে, আপনার গাড়ি চলতেছে, তাই না, সারা স্ট্রিট লাইটগুলা, ড্রেন চলতেছে, পানি পাইতেছেন, ইলেকট্রিসিটি পাইতেছেন, পয়সা দিবেন না? অবশ্যই দিবেন, সেইখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। অথবা হুন্ডির ব্যবসা, অনেকে ওই এটা বাইপাস করে হুন্ডির ব্যবসা, মঞ্জুর ভাইকে জিজ্ঞেস করছে একদিন, বা এটাই ঠিক যে গভর্নমেন্টের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটা করতে পারবেন না আপনি। এই দেশে থাকলে এই নিয়ম মানতে হবে, হুন্ডি ব্যবসা করতে পারবেন না। হুন্ডির মাধ্যমে যখন টাকা বাইরে চলে যায় তখন কি হয়, গভর্নমেন্ট বা এই দেশ সেটাতে বেনিফিট পায় না, এই টাকার থেকে কোনো, এটা কোনো হিসাবেও থাকে না, এটা কোনো হিসাবে থাকে না। কোটি কোটি টাকা চলে যাচ্ছে না আমাদের সুইস ব্যাংকে, লক্ষ কোটি টাকা, মানে লক্ষ কোটি টাকা, কোটির লক্ষের ঘরে আর কি, সেইটা চলে গেছে সুইস ব্যাংকে। এটার কোনো হিসাব নাই গভর্নমেন্টের কাছে, আপনার কাছে কোনো হিসাব নাই, আপনার কোনো ওয়েলফেয়ারে আসতেছে না। এইসব নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে। এই সময় বলা যাবে না, না না এটা তো খোলাফায়ে রাশিদিনের সময় ছিল না, এটা বলা যাবে না। কিন্তু দেয়ার আর আদার থিংস, যদি আপনি গুনার অর্ডার করে যে কালকের থেকে এটা করবেন, কালকের থেকে সবাই নাচ গানে যুক্ত হবে না, সেখানে কোনো অবিডিয়েন্স নাই, সোজা কথা। এবং কখনো আপনি বাধ্য হয়ে, অবিডিয়েন্স থাকতেও পারে আপনার বাধ্য হয়ে, যেমন সেকেন্ড বিয়ে করবেন, প্রথম বউয়ের পারমিশন লাগবে, এটা এই দেশের আইন না, এদেশের আইন, আপনি বাধ্য এটা মানতে না, জেলে যাবেন আপনি। বাধ্য হওয়া মানে কিন্তু আমি এটার সাথে এগ্রি করতেছি এমন কোনো কথা না, বা আমি এটা পছন্দ করতেছি এমনও কোনো কথা না। বাধ্য হইতে পারেন আপনি কখনো কখনো, এটা এটা হইতে পারে যে আপনি একটা জিনিস আপনি জানেন এটা আল্লাহ বিরুদ্ধ, তখন আমরা কি পড়বো পরে, মানে পড়ে আসছি, আমরা আগেই পড়ে আসছি। 3টা স্টেজ আছে। প্রথম স্টেজ হলে আপনি এটার সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, পারলেন না, মনে মনে ঘৃণা করবেন, যদি করেন আপনি বেঁচে গেলেন।
যে প্রতিবাদ করলো ঠিক কাজটা করলো, যে করতে পারলো না মনে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল, কিন্তু যে হাত মিলাইলো অর্থাৎ বাহবা দিল বা এটার সাথে যুক্ত হইলো সে ধ্বংস হয়ে গেল। এই হাদিস পড়ছি আমরা এখানে, এই মজলিসে পড়ছি আমরা। তো যাই হোক, তো বলতেছেন যে প্রথম এইটাই ছিল এটা। আবু বকর সিদ্দিকের কথা বলতেছেন, উনি কিভাবে এটাকে ট্যাকেল করলেন। ওমর রাদিয়াল্লাহু সময় নাম্বার অফ মাইনর ইনোভেশনস ইমার্জ বাট হি পুট অ্যান এন্ড টু দ্যাম। তারা এগুলোকে মাথা চাড়া দিয়ে থাকতে দেন নাই, তারা সেগুলোকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু একটা জিনিস কি, যখন রাজ্যটা বড় হয়ে যায় তখন নিয়ন্ত্রণটা কমে যায় না? নিয়ন্ত্রণটা কমে যায়। যে জন্য কোরআন কম্পাইল করার নিডটাই ফিল করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কারণ অনেক বড় হয়ে গেছে, কি কি পড়তেছে, নিজের ভাষায় পড়তেছে, মিলায় জুলায় পড়তেছে, মন গড়া পড়তেছে। তখন কি করলেন, স্ট্যান্ডার্ডাইজ করলেন, স্ট্যান্ডার্ডাইজ করে পাঠিয়ে দিলেন 4টা সেন্টারে বা 4টা জায়গাতে পাঠিয়ে দিলেন যে এই মতো করে এখন যত কপি হবে, তখন তার কপি হাতে লেখা হইতো, যত কপি হবে এইখান থেকে কপি করতে হবে, এটার সাথে মিল থাকতে হবে বা এইটার মতো করে করতে হবে, স্ট্যান্ডার্ডাইজ করলেন যে এটা। তো এই ব্যাপারগুলো আর কি যখন যখন ওমর রাদিয়াল্লাহু সময় সম্ভব ছিল বা বড় হয়ে গেছে তখন অলরেডি, যত বড় হইলো আমরা যারা আজামি বলতে নন আরব যারা, তারা যখন ইসলামে দাখিল হইলাম তখন কি আমরা আমাদের লটবহর নিয়ে আসলাম। আমরা যেমন আমাদের ভিতরে হিন্দুয়ানি রয়ে গেছে না, এখন অনেক হিন্দুয়ানি রয়ে গেছে, ওগুলোকে আমরা নিয়ে ঢুকছি ইসলামের ভিতরে এবং ওইগুলা নিয়ে এখনো চলতেছি। তো এইভাবে যত বড় হইলো ইসলামের সাম্রাজ্য, অনেক ধরনের জিনিস ঢুকে গেল। আপনি খুব অবাক হবেন, এই ইসে আছে রাশিয়ান নোম্যাডস বলে ওদের, রাশিয়ান বেদুইন, হ্যাঁ জিপসি, জিপসি বলে না, জিপসি। ওদের নিয়ে আমি পড়াশোনা করছি বা ওদের দেখছি, আমি রোমানিয়া গেছিলাম আমি একবার, কনস্টান্সা। ওইখানে দেখি পার্কের ভিতরে খালি পায়ে ঠান্ডা, বেশ ঠান্ডা, কিন্তু খালি পায়ে হাঁটতেছে, ওই কালারফুল জামা কাপড় পরা, মাথায় একটা কাপড় এই পর্যন্ত আছে, চুলটুলো কিছু দেখা যাইতেছে, আইসা ভিক্ষা চাইতেছে। আবার আমাকে মানুষজন বললো যে এ তো মুসলিম। মানে এটা মানে একটা একটা নোমেডিক পিপল তারা আর কি। তাদের ভিতর দেখবেন এমন জিনিস আছে যেটা আপনি জীবনে শোনেনও নাই কোন। বাংলাদেশের বেদেরা কিন্তু মুসলিম, এটা জানেন তো না? বেদে যারা এই যে সাপের জটি বুটি দিয়েই করে, ওরা কি করে এগুলো আপনার কাছে পরিচিত? এগুলো হলো আলাদা একটা কাল্ট, একটা কালচার আলাদা। এগুলো ইসলামের ব্যাপার না। ওই যে অন্যখান থেকে কনভার্টার হয়েছে যখন, ওটারে নিয়ে লটবহর নিয়ে এসে ঢুকছে, ওইটারই এখন ট্রেডিশনের নামে চালায় যেতেছে। তো এগুলা এগুলো অনেক আছে। তো যত বড় হয়েছে তত কি এই জিনিসগুলা আরো বেশি করে বাড়ছে ইসলামের ভিতরে। এই জন্য আল্লাহ সহজ করে দিচ্ছেন, বড় হবে জেনে, বড় হচ্ছে জেনে। আল্লাহ জিহাদের ব্যাপারে কি করছেন, 1:10 ছিল। 10 জনের এগেনস্টে একজন থাকলে মাঠে বদরের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে পারবেন না। যখন সংখ্যা বেড়ে গেল তখন কি ইমান ডিপ্লিট করলো, মানে অনেক পাঁচমিশালী মানুষ এসে ঢুকলো, তখন আর ওইটা রাখতে পারবে না। তখন আল্লাহ কি সহজ করে দিলেন, 2:1 করে দিলেন। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য 2:1 থাকবে, যে দুই ওদের 100টা ট্যাঙ্ক আছে, আপনার 50টা ট্যাঙ্ক আছে, তাহলেও আপনি পৃষ্ঠ প্রদর্শন করতে পারবেন না, আপনাকে ফেস করতে হবে। বা সেটা একটা রিকোয়ারমেন্টও হয়ে গেল যে এইটুক না হইলে আপনাকে আর যুদ্ধ করতে হবে না বা যুদ্ধ করবেন না আপনি। যে স্কলাররা যখন জিহাদের শর্ত বলেন তখন কি বলেন, প্রধান শর্তের ভিতরে এটা একটা, যে অন্তত অর্ধেক স্ট্রেংথ থাকতে হবে, লোকবল বলেন, অস্ত্র বল বলেন, অন্য জিনিস বলেন, থাকতে হবে, তবে আপনি কনফ্রন্টেশন যাবেন, তাহলে যাবেন না। আচ্ছা, গেল এটা। এট দ্য টাইম অফ ওসমান, ওই সময় তো আমরা জানি মেজর ফিতনা শুরু হলো, শাসকের এগেনস্টে প্রথম বিদ্রোহ হইল ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়। তাকে চ্যালেঞ্জ করলেন মসজিদ নববীর মিম্বর থেকে, তার অনুপস্থিতিতে তার সমালোচনা হইলো। এগুলো আনহার্ড অফ ছিল, মানুষজন শকড হয়ে গেল, কি করে পারে এটা। খুলাফায়ে রাশিদিন, আল্লাহ রসুল যাদেরকে এই করে গেছেন, কি করে পারে তাদের এগেনস্টে কথা বলতে। কিন্তু এটাও কিন্তু বিদাত, এটাও কিন্তু একটা বেদাত। এখানে বলতেছেন এখানে দেয়ার বিদা রিজাল্টেড ইন মার্ডার অফ ওসমান। এই বিদাত থেকে কি হলো, ওসমানকে হত্যাই করলো তারা। এগুলো সবই বিদাত, কিন্তু বিদাত মানে খালি নৈকট্য লাভ তা না, এই করতেছে, ডেভিয়েশন হয়ে গেল আসল জায়গার থেকে সেটা। And this was the beginning of fitna of the খাওয়ারিজ। খাওয়ারিজ যারা, তাদের ফিতনা শুরু হইলো এখান থেকে। এরপরে আরো আসলো, দেয়ার কেম কাদেরিয়া, মুরজিয়া, রাফিদিস, জিন্দিক্স, এই সব বিদাতি গোষ্ঠীর নাম হচ্ছে, এখন নাম বলা হচ্ছে। কাদেরিয়া যারা কাদেরিয়া শুনতে মনে হয় কদর, কিন্তু আসলে তারা কদরে বিশ্বাস করতো না। কদরিয়া হচ্ছে যারা কদরে বিশ্বাস করতো না, আর জবরিয়া হচ্ছে যারা মনে করতো যে সবকিছু আল্লাহ নির্ধারণ করে দেন। আজকে আপনি মদ খাইতেছেন, এটা আল্লাহ খাওয়াইতেছেন আপনার, এটা হলো জবরিয়া। আর কাদেরিয়া হলো যারা কদরে বিশ্বাস করতো না, যে আমি এই আজকে যে এখানে বসে এটা পড়তেছি, এই পড়লাম মানে আল্লাহ জানলেন, তার আগে আল্লাহ জানতেন না। এটা হলো কাদেরিয়া যারা, মানে নামটা যদিও একটু মিসনোমার হয়ে গেছে, কদরের উল্টাটা আর কি, তারা কদরে বিশ্বাস করতো না। মুরজিয়া যারা মনে করে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমান আছে, আর কিছুর দরকার নেই, আমলকে ইমানের অংশ মনে করে না। মুরজিয়ার বেস্ট ডেফিনেশন হচ্ছে এটা, আমলকে যারা ইমানের অংশ মনে করে না।
আর কি রইল? জিন্দিক। জিন্দিক হচ্ছে যারা ছদ্মবেশে ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে ধ্বংস করার জন্য। যেমন ধরেন আব্দুল্লাহ বিন সাবা, যার কথা আমরা জানি শিয়াদের ফোরফাদার, সে ইসলামের ভিতরে আসছিল ইসলামকে ধ্বংস করার জন্য, এবং অনেক কিছু করেও গেছে। সে শিয়া সেক্ট ছাড়াও ওই সময় অনেক কিছু করে গেছে। জিন্দিক। তারপরে বাতেনি। বাতেনি হলো এসোটারিক, মানে যারা বলে জাহেরি, শুধু আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেগুলো আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে শিয়াদের বলছেন, ওইখান থেকে তারা জানে। মানে এই এসোটারিক ইটা, সুফি ইটা বা এই গুড়ো তত্ত্বের ব্যাপার আছে না, এগুলো সব কিন্তু ওই শিয়া চেন থেকে আমাদের ভিতরে আসছে, ওইখান থেকে আমাদের ভিতরে আসছে। এবং আমাদের দেশটা বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শিয়া সুন্নি মিলেমিশে একাকার হয়ে গেছে। বহু ক্রিড আমাদের শিয়া ক্রিড, বহু আকিদা, বহু বিশ্বাস আমাদের শিয়া বিশ্বাস, উইদাউট আস নোয়িং। আমরা সেগুলা মাফ করবেন, আমরা সেগুলো জানি না, সেগুলো রিয়েলাইজ করি না। আজকেও কি 8টায় নাকি জামাত? 8টায়। আচ্ছা, আমরা সেগুলো জানি না। তারপরে বলতেছেন যে জাহমিয়া, এগুলো আস্তে 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 কিন্তু বাড়লো, বাড়তে 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 এখন এই পর্যায়ে আসছে। বাড়তে মানে প্রথমে একটু ছিল, তারপরে মানে ওনারা এইটা বলতেছেন কি, ট্রেলটা বলতেছেন কিভাবে এই পর্যায়ে আসলাম আমরা। এভরি টাইম এ বিদা এমার্জ, আহলে সুন্নাত জামা ওয়্যার ওয়েটিং ফর ইট, and this struggle between the followers emerge, followers of truth and the followers of falsehood has lasted until the present day. মানে যত প্রত্যেকবারই যখন একটা বিদাত আসছে, আহলে সুন্নাত জামা এটার জন্য অপেক্ষায় ছিলেন, এবং সেটাকে তারা করছেন, তারা স্ট্রাগল করছেন সেটার এগেনস্টে। স্ট্রাগল বিটুইন ফলোয়ার্স অফ ট্রুথ, সত্যের এবং ইসের, মানে তারা ওয়েটিং বলতে এখানে বোঝাচ্ছেন তারা ওয়াচিং ছিলেন আর কি। তারা এখনো দেখবেন আমাদের স্কলাররা খেয়াল করেন না খুব, এই জিনিসটা তো নতুন, এটা কালকে ছিল না, এটা আজকে আসছে। এবং তারা কি করেন, সেটা প্রোটেস্ট করেন যশনে জুলুসে। যেমন ধরেন আমাদের চোখের সামনে হয়ে গেল এটা। আমি যখন ছোট, ঢাকায় ছিল না এই জিনিস। আমি যখন ছোট, ঢাকায় এই জিনিস ছিল না। আমি তো এখানে বড় হয়েছি, এই জিনিস ছিল না। এই যে ট্রাক মিছিল, 200-300 ট্রাক নিয়ে, পোলাপানের মাথায় টুপি পরে আর ঝান্ডা নিয়ে আছে না এখন, এটা কিন্তু আমি যখন বড় হচ্ছি তখনও ছিল না। ঠিক যেভাবে এই মঙ্গল শোভাযাত্রা আমি তো জীবনে দেখি নাই। আমি তো এই শহরে বড় হয়েছি, আমার বাপ ব্যবসা করতো, ঢাকা নিউ মার্কেটে আমাদের দোকান ছিল। আমরা দেখতাম সোনার দোকানদাররা আমাদের মিষ্টি পাঠাইতো, আমরা মজাসে মিষ্টি খাইছি। আজকে তাদের নতুন করে খাতা খুলতেছে, এটার সাথে কোনো রিলিজিয়াস ফ্লেভারই ছিল না। ওরা ওদের খাতা একটা লাল একটা খাতা থাকতো, হিসাব করতো, ওইটা খুইলার কি করতো সোনার দোকানদাররা, অন্যরা কেউ এটাই করতো না। এটা নাকি এখন আমাদের 1000 বছরের ঐতিহ্য নাকি এটা। পেঁচারে কান্দের উপরে নিয়ে, পেঁচা হইল লক্ষ্মীর বাহন, পেঁচা হইল লক্ষ্মীর বাহন। মানে পিওর হিন্দু এবং প্রকৃতি পূজারীদের জিনিস, এখন নাকি এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেল। এইখানে আমি বড় হয়েছি। 80s এর আগে এই জিনিস ছিল না, স্বাধীনতার পরে ওই জিনিস ছিল না। উনি বলতে পারবেন, আমার এজ গ্রুপের যারা আছেন, যদি 2-1 থাকেন, উনি বলতে পারবেন স্বাধীনতার পরে কি কোনো মঙ্গল শোভাযাত্রা ছিল ঢাকা শহরে? ছিল না। 80s এ শুরু হয়েছে এটা নাকি এখন আমাদের 1000 বছরের ঐতিহ্য। এইভাবেই একটা একটা করে বাড়ে, এবং বাড়ার সাথে সাথে আলোচনা জামার মানুষজন এটাকে ফেস করে, এটাকে সমালোচনা করে, এটার প্রতিবাদ করবেই তারা। এবং কিন্তু এটা রিয়েলাইজ করে যে প্রত্যেকটা বিদাত একটা করে সুন্নাহকে অপসারণ করতেছে বা সুন্নাহকে সরায় ফেলতেছে। আচ্ছা, and it will continue until the day of resurrection, এবং কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে। ডাউন স্লাইড আমরা জানি তো, মানে এইভাবে নামতেই আছে, এবং এইটাই নামার কথা। তারপরে একটা সময় চেঞ্জ হবে, তারপরে কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, আহলে সুন্নাত জামাত criticize and expose in every time and place every word or deed that goes against Quran, Sunnah and consensus of the Ummah. এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রতিবার যখন ইয়াসির কাদি এত পপুলার স্পিকার, সে যখন ডেভিয়েটেড হয়েছে, সে যখন এটার বাইরে গেছে, আমরা প্রতিবাদ করছি, আমাদের স্কলাররা করছেন। অনেকে বলেন ভাই মুসলমান মানুষ যাই পারতেছে তো করতেছে, কাফেরের দেশে বৈশা সমালোচনা করার কি দরকার, গিবত করার কি? এটা গিবত না, এটা ওয়াজিব। এটাকে এক্সপোজ করা। সে কোথায় ডেভিয়েশন হচ্ছে তার কথা নিয়ে এখন কাফেররা নাচানাচি করতেছে খুব, যে কোরআনের প্রিজার্ভেশন নিয়ে সে কথা বলছে, কোরআন নাকি ঠিক মতো প্রিজার্ভ হয় নাই, এই কথা বলতেছে। কেন বলতেছে? কারণ আল্লাহ রসুল যখন বলছেন কাফেরের দেশে বসবাস করবেন না, তখন যে ওইখানে বসবাস করতেছে তাকে ওদের সাথে কম্পারেবল হইতে হবে না, সে টিকতে পারবে না ওইখানে। দেখতেছেন না দুনিয়ার অবস্থা কি?
তাদের সাথে কম্ফর্টেবল হইতে হবে, তাদের মতো করে কথা বলতে হবে, তাদের বুঝে আসে মতো কথা বলতে হবে, তাইলে আপনি থাকতে পারবেন, নাহলে পারবেন না। কিছু কিছু বর্ন মানে মানে জন্মগত বা জাতিগত আমেরিকান আছেন যারা ওইখানে সাথে চামড়া, ওইখানে জন্ম বা ওইখানকার ছিলেন সব সময়, তাদের 14 গোষ্ঠী ওইখানকার, তারা হয়তো উইথস্ট্যান্ড করতে পারতেছেন, কিন্তু তারা খুব মাইনরিটি, ছোট্ট একটা গ্রুপ যারা শুদ্ধ আকিদা মানহাজের উপর আছেন। বাকিদেরকে তাদের সাথে কম্ফর্টেবল হইতে হবে। একটা সিম্পল কোশ্চেন, আপনি প্রথমে আমেরিকান না প্রথমে মুসলিম, এই প্রশ্নের উত্তর কি হবে? শেষ, ওইখানেই শেষ। আপনার ইসলামের ব্যাপার ওইখানেই শেষ। আপনি বলেন দেখি, আমি পয়লা মুসলিম পরে আমেরিকান, শুনছেন নাকি কারো মুখে? দেখেন তো যারা আছে ওইখানে, যারা মানে পপুলার স্পিকার যারা, তাহলে এই একটা প্রশ্নের উত্তর যে বললেন যে কি বলবে, উত্তরটা আমি বলে দিচ্ছি কি বলবে, আই এম অ্যান আমেরিকান অ্যান্ড আই এম অ্যান মুসলিম অ্যান্ড আই এম প্রাউড অফ বোথ। এই কথা বলবে, আমি একজন আমেরিকান এবং আমি একজন মুসলিম, দুইটা নিয়ে আমি গর্বিত। এটা বলা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু অর্ডার যদি বলেন যে পয়লা কোনটা ভাই, বলতে পারবে না। কিন্তু আপনাদের একটা গল্প বলছে কিনা আমি জানি না, মিশিগানের হ্যামট্রামিক একটা শহর আছে, এটা মুসলিম সিটি বলে ওরা। কেন বলে? এটা পোলিশ খ্রিস্টিয়ানরা এটাকে প্রতিষ্ঠা করছিল এই শহরটা। এখন মানে বাংলাদেশি মুসলিমরা এটার মেজরিটি। তারপরেও শুধু বাংলাদেশি মুসলিম না, সারা দুনিয়ার মুসলিম মিলে এটা মুসলিম কাউন্সিলটা হলো মুসলিম কাউন্সিল। এটা অর্থাৎ এটার মিউনিসিপ্যালিটি যেটা আমরা বলি, কি বলি আমরা, পৌরসভা বলি না, পৌরসভা হচ্ছে মুসলিমদের আন্ডারে। তো এটার আমি নিজে দেখছি এই প্রোগ্রামটা। যখন এরা জিতলো ইলেকশনে বা হইলো, পোলিশ নাগরিক যারা ট্র্যাডিশনাল, তারা খুব চিন্তায় পড়ছে যে আমরা তো খ্রিস্টান, এরা কি করবে, শরিয়া। তারা চিন্তায় পড়ে গেছে শরিয়া ইমপ্লিমেন্ট করবে নাকি এখানে, আর শরিয়া ইমপ্লিমেন্ট করলে তো আমরা মারা গেছি, মানে যাই হোক যেটাই চিন্তা করতেছে। তো ওইটা আমি দেখছি, সবাইকে নিয়ে বসছে, যে মেয়র ইলেক্ট যে সে বসছে সবাইকে নিয়ে, ইয়েমেনের সে। তারপর ওই এক পাশে ওরা বসছে, এক পাশে মুসলমানরা বসছে, তখন ওরা খুব মুখটা খুব কালো, মানে খুব বিষণ্ণ। তো ওই মেয়র নিজেই বলতেছে, তোমরা কি মনে করছো আমি শরিয়া ইমপ্লিমেন্ট করবো এখানে? আমি তো শরিয়ার থেকে বাঁচার জন্য ইয়েমেন থেকে এখানে আসছি হিজরত কইরা। তোমরা নিশ্চিন্ত থাকো যে আমি শরিয়া ইমপ্লিমেন্ট করতে যাব না, কারণ আমি বাঁচার জন্য আমেরিকায় আসছি। এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের ট্র্যাকে। এইগুলো ছিল একটা ফুটনোটের ভিতরে বললেন, এতগুলো কথা বলছেন একটা ফুটনোটের ভিতরে, যে এই রকম যখন হবে আমরা তখন সেটাকে অলওয়েজ এক্সপোজ করব, যখন সে কে তাতে আসে যায় না। আমরা মানুষ দিয়ে সত্য করবো না, সত্য দিয়ে মানুষকে নির্ধারণ করব। যতক্ষণ সে আল্লাহ রসুলের পথের উপর আছে, ফাইন, যেই হোক সে। এমনকি শয়তানও যখন সত্য কথা বলে আমরা সেটাকে সত্য বলি। শয়তান শিখাইছে না ওই যে আয়াতুল কুরসি দিয়ে কি করে প্রোটেক্ট করবেন, শয়তান বলছে না, সাহাবীকে বলছে, সেটা সত্য কথা। শয়তান কিন্তু সে সত্য কথা বলছে। যদি কেউ বলে আমরা সেটাকে বলবো হ্যাঁ সত্য কথা বলছে। অনেক সময় বলে ফেলে, দেখবেন অনেক সময় অনেক কাফেরও বলে ফেলে একটা সত্য কথা ইসলাম সম্বন্ধে, হ্যাঁ আমরা বলবো যে এটা সত্য বলছে, ঠিক বলছে। কিন্তু কোনো মানুষ দিয়ে আমরা সেই মানুষের ভক্ত হয়ে সেই মানুষের অনুসারী হইতে গিয়ে আমরা আমাদের আখেরাতকে নষ্ট করব না। এটা হচ্ছে আমাদের লাইন। আচ্ছা, আহলে সুন্নাত জামাত ডু নট বিলিভ দ্যাট ইনোভেশনস আর অল অফ ওয়ান কাইন্ড। সব বিদাত একই ওজনের, একই ধরনের বা একই মর্যাদার বা একই রকম সিরিয়াস সেটা মনে করে না। রাদার দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস, সাম অফ উইচ পুট এ পারসন বিয়ন্ড দ্য পেল অফ ইসলাম। কিছু আছে যেগুলো ইসলাম থেকে বাইর করে দেয়, কিছু বিদাতি কিন্তু ইসলাম থেকে বাইর করে দেয়। যেমন তাহেরুল কাদরির দেখছি আমি, যে তার পায়ে সিজদা করতেছে, আর সে একটা লাঠি নিয়ে গিয়ে এক কবরের পাশে দাঁড়ায় সওয়াল জবাবের সময় হেল্প করতেছে যার সওয়াল জবাব হচ্ছে তাকে। এটাই তাকে ইসলাম থেকে বাইর করে দিচ্ছে। বা এটার পিছনে যদি আমি যাই, আমি যদি মনে করি যে আমি এটা বিশ্বাস করি বা আমি এটার অনুসারী, আমিও ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারি, তাই না? সেও বাইরে হয়ে যেতে পারে, আমি জানি না, তার অজ্ঞতার অজুহাত থাকলে সেটা তার ব্যাপার। এইসব জায়গায় কি বলবেন, একজন স্কলারকে জিজ্ঞেস করলে উনি বলবেন যে না, আমি এখনো তাকে মুসলিম বলবো, কারণ সে তাকে মুসলিম বলতেছে এবং আমি শিওর না তার উপর হুজ্জত কায়েম করা হয়েছে কিনা, অর্থাৎ তাকে ডেকে বোঝানো হয়েছে কিনা যে এই ব্যাপারটা কুফর, এই ব্যাপারটা ইসলাম বিনষ্টকারী, ইমান বিনষ্টকারী, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। তার যে পজিশন, তার না জানার কোনো কারণ নেই। একজন আলেম যে আরবি পড়তে জানে, যে কোরআন পড়তে জানে, যে হাদিস, তার কি এটা না জানার খুব অজুহাত আছে? তারপরেও আমরা মুখ দিয়ে কথাটা উচ্চারণ করবো না, কিন্তু এটা ইমান বিনষ্টকারী বিষয়। এখানে এইটুকু পর্যন্ত আমরা বলবো যে এটা কুফর এবং এটা ইমান বিনষ্টকারী বিষয়। এইটা যে মনে করবে বা যে বিশ্বাস করবে আরেকজনের পায়ে সেজদা করতেছে, এটা ইমান বিনষ্টকারী বিষয়। এখন তাকে কাফের বলবো কিনা, এটা আরেকটা মাসলা, আরেকটা ব্যাপার। সেটা আরেকটা ইসের ব্যাপার আছে, মানে আরেকটু ক্লজ আছে এখানে। তবে স্পষ্ট কুফর যদি হয়, কুফর বাওয়া যেটাকে বলেন,
আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, সরাসরি বললো যে রসুলে বিশ্বাস করি না, এই রসুল ভণ্ড, এগুলাতে আর কোনো হুজ্জত কায়েমের ব্যাপার নেই, এগুলাতে আর কোনো প্রমাণ বা আর বোঝানোর কোনো ব্যাপার নেই এখানে। বাট আবারও বলি, এই বইয়ের শুরুতে আমরা পড়ে শেষ করছি, এইটা আমাদের ডিউটি না। কাউকে কাফের প্রতীয়মান করা, কাউকে কাফের ডিক্লেয়ার করা, এটা আমাদের কাজ না। এটা কাজ হচ্ছে রাষ্ট্রযন্ত্রের অথবা কাজীর অথবা যারা মুজতাহিদ আলেম, যারা বড় আলেম, তাদের তাদের রিলমে না থাকতে পারে, তাদের সাম্রাজ্যে না থাকতে পারেন, কিন্তু তারপরে তারা করে থাকেন। যেমন আমিনা আদুদ বা সালমান রুশদি, এদেরকে সারা দুনিয়ার বড় বড় আলেমরা সব তাকফির করছেন, এটা ঠিকই আছে। তারা মানে তাদেরকে বোঝানো হয়েছে, তাদেরকে করা। সালমান রুশদি তো একবার পরে তবা টবা করলো, মুসলমান হলে আবার ওই পথে ফিরে গেছে। তো সে এখনো জানেন আপনারা যে মানে সে তো একটা মানে প্রিজনারের লাইফ লিড করে আর কি, খোলামেলা চলতে পারে না। আচ্ছা, তো বলতেছেন যে কিছু আছে যেগুলো ইসলামের বাইরে নিয়ে যাবে, অ্যান্ড সাম অফ হুইচ আর রিগার্ডেড অ্যাজ মেজর সিনস, কিছু আছে কবিরা গুনাহ যেগুলা, এবং আরো কিছু আছে যেগুলা সগীরা গুনাহ। বিদাতের ভিতর অনেক ক্যাটাগরি বললেন না, কবিরা গুনাহ, সগীরা গুনাহ কিছু আছে, কবিরা গুনাহ কিছু আছে, আর কিছু আছে আপনার শিরক বা কুফর। বাট অল অফ দেম আর ডেসক্রাইবড অ্যাজ মিসগাইডেন্স, কিন্তু সবকটাকে আমরা পথভ্রষ্টতা, দলালা বললাম না একটু, কুল্লা বিদাতিন দলালা, ওই দলালার ভিতরে সবকটা বলবো আমরা, কিন্তু এগুলো ডিফারেন্ট ক্যাটাগরি। দে ডু নট রিগার্ড সামথিং দ্যাট এন্টায়ারলি বিদা as being the same as something that is only partially bidat. পার্শিয়ালি বিদাতকে, যেটা পার্শিয়ালি বিদাত সেটাকে এন্টায়ার বিদাত হিসাবে তারাই করে না। যেমন আপনি সালাত পড়লেন আজকে, আমাদের ভিতর কেউ যদি ইন্নী ওয়াজ্জাহতু এটা আগে পড়ে থাকেন, তার জন্য তার পুরা সালাদটা বিদাত হয়ে যায় নাকি? তাই না? তার তার যে ফরজ আদায় করা, তার যে সালাদটা বাতিল হয়ে যায় না, সেই জন্য এইগুলো চিন্তার ব্যাপার আছে। আবার কিছু আছে টোটালি বিদাত, একদম এটার কোনো এক্সিস্টেন্সই নাই, চলে আসছে। এটার কিন্তু একটা রুট আছে, এই দোয়াটা আছে, কিন্তু এই দোয়াটা এক জায়গায় পড়ার জায়গায় আরেক জায়গায় পড়ছেন, কিন্তু নামাজটা সবকিছু বিদাত না তার। কিন্তু কিছু কিছু জিনিস আছে একদম নব্য আবিষ্কার, মানে পুরা জিনিসটাই আসলো। যেমন ইয়ানবী সালাম আলাইকা, পুরা জিনিসটাই নাই থেকে আসলো আর কি, জিরোর থেকে, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসলো। আর এইখানে কি এই এই দোয়াটাও আছে, এই সালাতও ঠিক আছে, এই তো সালাত তো আছেই, দোয়াটাও আছে, 1400 বছর ধরে আছে, কিন্তু জায়গাটা ডিসপ্লেসড হয়ে গেছে, অন্য জায়গায় গেছে, তাহলে এটা পার্শিয়ালি বিদাত। আর কোনটা আছে টোটালি বিদাত। আচ্ছা, ডু নট গেল এটা। এরপর বলতেছেন পার্শিয়ালি বিদাত আর কমপ্লেক্স বিদাত অ্যাজ বিং দ্য সেম অ্যাজ সিম্পল বিদাত। কমপ্লেক্স বিদাত হইতে পারে কিছু, সিম্পল বিদাত হইতে পারে কিছু। দে বিলিভ দ্যাট সামথিং দ্যাট ইজ রিয়েল বিদাত ইজ নট দ্য সেম অ্যাজ সামথিং ইনোভেটেড দ্যাট ইজ অ্যাডেড টু সামথিং গুড। এই যে বললাম, কিছু একটা ভালোর সাথে কিছু একটা অ্যাড করছেন, ভালোর সাথে অ্যাড করছেন। তারাবি নামাজ ভালো জিনিস, এটারে এখন কম্পালসারি করে নিয়েছেন যে 20 রাকাতই পড়তে হবে, এটা অ্যাড করছেন। যদি এটা না করে পড়তেন, মানে মনটা খোলা রেখে বলতেন যে 20ও ঠিক আছে, 2ও ঠিক আছে, 4ও ঠিক আছে, 8ও ঠিক আছে, তবে বেস্ট হচ্ছে যে আল্লাহ রসুল যেটা পড়ছেন সেটা 8, তাহলে জিনিসটা ঠিক জায়গায় থাকতো। কিন্তু যখন এটাকে এটা 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 ঠিক আছে, কিন্তু যখন এটাকে একটা জিনিস অ্যাড করলেন তখন একটা হয়ে গেল। তো বলতেছেন যে এইগুলোর ভিতর তফাৎ করে, আইদার ইন ইটসেলফ or in the ruling thereon. আচ্ছা, the ruling of on innovation differ. এখন বলতেছেন যে ইনোভেশনের ব্যাপারে ফতোয়াটা বা বিদাতের ব্যাপারে ফতোয়াটা ডিফার করে, যেটা আগে বললেন, কিছু হচ্ছে কুফর, কিছু হচ্ছে ফিস্ক। আচ্ছা, জাস্ট এজ দ্য রুলিং এইগুলো ভ্যারি করে, বললেন ঠিক আছে। One who is ignorant and whose action is based on a misunderstanding of text is not like the one who knows that, এটা একটু আগে বলছি আমি, knows what he is saying. অনেক মানুষ আছে ইগনোরেন্ট, গণসাধারণ, তারা জানেও না, তারা একটা টেক্সটের ইন্টারপ্রিটেশন জানে না, সেটাকে কি করে তফসির করতে সেটা জানে না, অথবা যেটা শুনছে সেটা থেকে এটাই বুঝতেছে যে এইটাতে এইখানে বলছে। যেমন ধরেন সূরা দোকানের শুরুর আয়াতটা, সূরা দোকানের শুরুর আয়াত থেকে খুব জোর করে আপনাকে, মানে যারা পালপিট থেকে বলেন যে এটা শবে বরাতের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে, তারা কি একদম চোখ থাকিতে অন্ধ, মানে বুঝে শুনে বলেন, কারণ এখানে নাজিল হওয়ার কথাগুলো আসছে সূরা দোকানের শুরুতে যেটা আছে। কিন্তু একজন লেমেন সে তো অত জানে না, এটার তফসির জানে না, সে ভুল করতে পারে। তো এইখানে বলতেছেন যে যারা জেনে শুনে এটা করে আর যারা না বুঝে করে, তাদের ভিতরে তফাৎ করতে হবে।
তাদের ভিতরে এটা আলাদা। আচ্ছা, তো বলতেছেন যে of a text is not like one who knows what he is saying, যে জানে যে সে কি বলতেছে। এই যে হুজুররা বলতেছে তারা জানে কিন্তু তারা কি বলতেছে, জেনে শুনে বলতেছে। And the scholar who makes mistake in ijtihad is not like the scholar who calls others to follow bid'ah. একজন ইজতিহাদে একটা ভুল করতে পারে, সেটা আর আরেকজন জেনে শুনে ডাকতেছে বিদাতের দিকে, তারা কিন্তু এক না। যেমন ধরেন জশনে জুলুসে যারা ডাকতেছে, ইজতিহাদি ভুল না, কিন্তু এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে এটার উপরে। তার ইজতিহাদ করতে গিয়ে ভুল করছে এমন কিন্তু ব্যাপার না, আস্তে 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 এস্টাবলিশ। কারণ এটার পিছনে প্রাপ্তি আছে, এটার পিছনে টাকা আছে, এটার পিছনে পয়সা আছে, বিশাল ফান্ডিং আছে, বুঝছেন না? এইসব জায়গায় যারা এগুলো করে, এগুলোর পিছনে কারিতাস নাকি ফান্ডিং করে। কারিতাস হচ্ছে কি, খ্রিস্টানদের একটা, খ্রিস্টান চার্চগুলাকে যারা কোঅর্ডিনেট করে তারা হচ্ছে কারিতাস। তারা নাকি ফান্ডিং করে এগুলো, তারা নাকি এদের ম্যাগাজিন বাইর করতে পয়সা দেয়, তারা নাকি এদের নিউজ পেপার বাইর করতে পয়সা দেয়, তাদের ওয়েবসাইট মেনটেন করতে পয়সা দেয়। এটা আমাকে মানে ইসলামের আলেমরা বলছেন। আচ্ছা, and makes up innovation based on his whims and desires. যে ইজতিহাদে ভুল করলো, ইজতিহাদে ভুল করে ধরেন একটা ভুল পথে গেল, সে আর যে ইচ্ছা করে নিজের কামনা বাসনাকে চরিতার্থ করতে ইচ্ছা করে জেনে বুঝে একটা নতুন জিনিস চালু করে, দুইটা কিন্তু এক না। হ্যাঁ, যেমন আমরা জানি যে আমাদের ইমামরা যে চারজন ছিলেন তারা প্রত্যেকে মুজতাহিদ আলেম ছিলেন, বড় ইমাম যাদের নিয়ে মাযহাব হয়েছে পরবর্তীতে, তারা প্রত্যেকেই ভুল করছেন কোনো না জায়গায়। আপনি একটু খোঁজ করে দেখেন, প্রত্যেকের ভুল পাবেন। কিন্তু সেই ভুলের আমরা সমালোচনা করি না কেন? তারা মুজতাহিদ আলেম ছিলেন, তারা যদি ইজতিহাদ করতে গিয়ে ঠিক ইজতিহাদ করেন, দুইটা রিওয়ার্ড পাবেন। একটা পাবেন ঠিকটা ইজতিহাদ করার জন্য, একটা পাবেন কষ্ট করছেন সেই জন্য। আর ভুল যদি করে থাকেন, সেই ভুলের জন্য তাকে তার দোষ ধরবো না আমরা, কিন্তু মেহনত করছেন যে সেই জন্য একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু ওই ভুল আমার জন্য আঁকড়ে ধরে রাখা জায়েজ না। এই জায়গাটা আমরা মিস করি, এই জায়গাটা আমরা মিস করি। আপনাদেরকে একটা উদাহরণ দিছি যে প্রথম গালফ ওয়ারে যখন আব্দুল আজিজ বিন বাজ পারমিট করলেন আমেরিকান সোলজারদের জাহরানে ঘাঁটি করার জন্য, এটা তার একটা ইজতেহাদি ডিসিশন ছিল। এবং শেখ হেলালি এবং শেখ আলবানি তারা কিন্তু এটার সাথে অ্যাগ্রি করেন নাই। কিন্তু তাদের লেখা আমি নিজে পড়ছি, তারা বলছেন যে আমরা তার সমালোচনা করি না, কারণ তিনি মুজতাহিদ আলেম ছিলেন, তিনি ইজতেহাদের ভিত্তিতে এটা পারমিট করছেন। অনেক বেনিফিট নিশ্চয়ই মুসলিম উম্মার বেনিফিট দেখছেন দেখে এটা করছেন। আমরা তার সাথে অ্যাগ্রি করি না, কিন্তু আমরা তার সমালোচনা করি না। এইটাই হচ্ছে কারেক্ট লাইন। যখন আলেমটা ট্রুলি মুজতাহিদ আলেম এবং তার এটা উইমস অ্যান্ড ডিজায়ারের ব্যাপার না। তাদের অনেক পয়েন্ট ছিল, তারা ইরাককে বা ইরাকের শাসককে মুসলিমই মনে করতেন না। দেয়ার আর রিজনস কেন মনে করতেন না? সে যেভাবে কুয়েত দখল করে নিছে, সৌদি আরবের অবস্থা তখন যা ছিল, সৌদি আরব নিজেকে মানে ডিফেন্ড করার কোনো ক্যাপাবিলিটি ছিল না। ইরাকের মতো একটা আর্মির থেকে নিজেকে ডিফেন্ড করবে কোনো ক্যাপাবিলিটি পারতই না ডিফেন্ড করতে, এবং সময়টা খুব কম ছিল, বিকজ অলরেডি সে ওইখানে এই করছে। এইরকম অবস্থায় ওনার সাথে অ্যাগ্রি না করেও নাসিরুদ্দিন আলবানী বলতেছেন যে ওনার এটা রাইট ছিল, উনি যা করছেন আমরা তার সমালোচনা করি না। ঠিক আছে, এরকম অনেক সিচুয়েশন আসতে পারে। Hence, Ahlus Sunnah Jama'at do not deal with the one who conceals his bidat in the same way as the one who does it openly. আবার যদি একজন তার বিদাতটাকে লুকায়ে করতেছে, লুকায়ে যদি করে আর ওপেনলি করে, দুইটাকে আবার এক ধরনের করে দেখেন। ওপেনলি মানে কি? ইয়াসির কাদি কত মিলিয়ন ফলোয়ার, আমি জানি না কত ফলোয়ার তার, কোটি ঘরে হইতে পারে। সে একটা ভুল করা মানে কি? 1 কোটি মানুষকে সে ডেভিয়েশনে নিয়ে গেল বা পথভ্রষ্ট করে ফেললো। সে আর যে চুপচাপ ঘরের কোনায় দেখবেন যে অনেক রকমের জিকির করে, মানছে করে না, অনেক ধরনের জিকির করে, অনেক রকমের কইরা ওই সূরা ইখলাস পড়ে, কিন্তু কার সাথে শেয়ার করে না, চুপচাপ আছে। সে হলো লেস হার্মফুল, তাকেও আমরা জানলেই করব, কিন্তু খোঁজায় খোঁজায় তারা বাইর করে করার দরকার নাই। কিন্তু যে ওপেনলি করতেছে তাকে আমরা সাথে সাথে তাকেই করব, তার বিরোধিতা করব। বিকজ দ্য ওয়ান হু কলস আদার্স, যেমন ঘরে বসে কেউ লুকায় মদ খাইতেছে, এখানে কিন্তু আমাদের স্পাইং করার দরকার নাই, খোঁচায় খোঁচায় বাইর করার দরকার নাই যে মদ খাইতেছে ঘরে বসে লুকায়। আপনারা জানেন খলিফার একটা ঘটনা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যে প্রকাশ্যে খাইতেছে বা বেচতেছে, অবশ্যই তাকে তার প্রোটেস্ট করবো এবং তাকে বন্ধ করার চেষ্টা করব।
যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে বা থাকে, আমাদের উপায় থাকে কোনো, বা অন্তত মুখ দিয়ে বলবো, হাত দিয়ে, না পারলাম মুখ দিয়ে, না পারলাম অন্তরে করব, সেটা থাকবে। তো বলতেছেন যে বিকজ দ্য ওয়ান হু কলস আদার্স টু ইট স্প্রেড, যে ছড়ায় বেড়ায় খারাপ জিনিস, তাহিরুল কাদরির সেজদা করা, অথবা ওই ধরা, লাঠি দইরা সওয়াল জবাবে করা, অথবা যশনে জুলুসে, এই কি পাবলিকলি করতেছে না? পাবলিকলি করতেছে, ছড়ায় বেড়াইতেছে, ফলোয়ার কিন্তু বাড়তেছে তাদের, আপনি দেখবেন। তো বলতেছে the one who calls other to spread its harmful effect beyond himself, so he must be stopped, তাকে আটকাইতে হবে যদি আমরা পারি, and denounced publicly, এবং পাবলিকলি তারই করতে হবে। আমি একটা হালাকা করি ওই যে এখানে নুরুন নাহার কোরআন ফাউন্ডেশনের অ্যারেঞ্জমেন্টে, তো ইয়াসির গাদির কথা বলছেন, উনি আমেরিকায় কানাডা কোথা থাকেন, উনি বলছেন এটা আমাদের বলা উচিত হয় নাই, আমরা মুসলিম ভাইয়েরই বলেন কি আপনি? এই জিনিস পড়ার পরে আপনি বলতেছেন যে এখানে কি বলতেছেন? ওপেনলি বলতেছেন হি মাস্ট বি স্টপড, তাকে ডিনাউন্স করতে হবে, যে অন্যকে পথভ্রষ্ট করার রাখে। এই আমেরিকাতে বসে যারা, মানে আমাদের দেশি যারা ওইখানে আছে, এইসব জোন থেকে যারা গেছে, প্রত্যেকে মানুষকে বলতে গেলে বিভ্রান্ত করে যাচ্ছে। একজন দুজন এক্সেপশন থাকতে পারে, যারা এক্সেপশন আছে তাদের নামও শুনবেন না আপনি। আমেরিকার মানে একটা খুব কমন জিনিস হচ্ছে, যারা শুদ্ধ পন্থার আলেম তাদের নামও জানেন না আপনি, কিন্তু যারা এই যে পপুলার আলেম, যারা সবসময় ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আসেন, তাদের নাম সবাই জানে, এবং তারা মানুষকে মানে এনমাস পথভ্রষ্ট করে যাইতেছেন। নোমান আলী খান বলেন, ইয়াসির গাদি বলেন, ওমর সোলামান বলেন, হ্যাঁ, তারপর শোয়েব ওয়েব বলেন, এরা কত মানুষকে, শোয়েব ওয়েব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা এখন নর্মাল, হাত মিলায় মেয়েদের সাথে সবকিছু মানে আমেরিকানাইজড আর কি। তো এইগুলোর ব্যাপার আমি বলতেছি যে এগুলো অবশ্যই ডিনাউন্স করা উচিত, অবশ্যই মানুষকে সতর্ক করা উচিত। এইটাই বলতেছেন যে পাবলিকলি মাস্ট, সো হি মাস্ট বি স্টপড অ্যান্ড ডিনাউন্স পাবলিকলি, তাকে আটকাইতে হবে এবং তার পাবলিকলি তার সমালোচনা করতে হবে। অ্যান্ড টকিং অ্যাবাউট হিম ইন দিস কেস ইজ নট রিগার্ডেড এজ গিভা। এই চলে আসলো কথা। এই সময় যে কথা বললাম আমি তার এগেনস্ট, এটা গিবত না, এটা আপনার ওয়াজিবাত, আপনাকে বলতে হবে। একই কথা আমাদের এখানে দাওয়াতি গোষ্ঠী আছেন যাদের মানে বড় আলেম, আমার মানে আমি তাকে আদারওয়াইজ খুব পছন্দ করতাম, বা কিছু কিছু জিনিসে পছন্দ করি এখনো, কিন্তু উনি বলতেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বার্থের সময় মারিয়াম আলাইহাসসালাম আরো ওই মানে মৃত মানুষরা এসে তার ডেলিভারি করেছেন। এটা বিশ্বাস করেন আপনি? মৃত্যুর পরে কেউ ফিরে আসতে পারে? কোনো রেকর্ড নাই কেউ ফিরে আসতে পারে। এইখানকার মুখ্য ইসলামী গোষ্ঠী যারা, তারা বিশ্বাস করেন, তাদের আলেমের কথা আমি বলছি, তাদের বিগেস্ট আলেমের হচ্ছে যে ওনার দাদা ডাকাইতের সাথে ফাইট করে মারা গেছিলেন, তারপরে সেই দাদা রেগুলারলি আসতেন, মিষ্টি নিয়ে আসতেন তাদের জন্য, আর তাদেরকে বলছেন যে কাউরে কইও না, কিন্তু যতদিন কইবা না ততদিন আমি এইভাবে মিষ্টি নিয়ে আসতে থাকবো। তারপরে বাচ্চা মানুষ স্কুলে মাদ্রাসায় গিয়ে বলে দিছে, আর আসা বন্ধ হয়ে গেছে। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? কোনো রেকর্ড আছে যে কোনো নবী, কোনো পয়গাম্বর মৃত্যুর পরে আবার ফিরে আসছেন? কোনো বুজুর্গ, কোনো গ্রেট পার্সন? এগুলা হলো তাদের ধর্মগ্রন্থে লেখা, বা তাদের নসিহার গ্রন্থে লেখা, বা তাদের লাইফের হিস্ট্রিতে লেখা। সো আমরা এটাকে অবশ্যই করবো যে না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। ঠিক যেভাবে আমরা প্রোটেস্ট করবো যে 6666 আয়াত আছে কোরআনে, এটা মিথ্যা কথা। বলছি না গতদিন? না জেনে বলছে মিথ্যা কথা, এটা যত বড় মানুষই হোক সে। এবং এটার পিছনের ষড়যন্ত্রটা জানলে তো আরো বেশি করে বলবো। ষড়যন্ত্র হচ্ছে যে 6666 শয়তানের নাম্বার, ক্রিশ্চিয়ানিটিতে ডেভিল, ইবলিসের নাম্বার। সুতরাং ওই নাম্বারটা এটার সাথে জুড়ে দেওয়া মানে কোরআন হলো, ওরা তো বলেই যে কোরআন হলো শয়তানের কিতাব, বলেন না ওরা, নজবিল্লাহ। অর ব্যাকবাইটিং, এটা কিন্তু গীবত না, এই যে আলাপ করলাম আমরা। হি শুড বি পানিশড, যেখানে উপায় আছে সেখানে হি শুড বি পানিশড। এখন কথা হলো আমেরিকা তার পানিশ করার কিছু নাই, আমার দেশে পানিশ করার কিছু নেই। যেই দেশ সরিয়ে দিয়ে চলে সেই দেশে হি শুড বি পানিশড। সৌদি আরবে ওই এক মহিলা ওই ঝাড়ফুঁক করছে, তন্ত্রমন্ত্র গিট্টু টুট্টু মারছে, তারে ঝুলাই দিছে। ওইখানে ওই বিধান ইমপ্লিমেন্ট করতে পারে। আমাদের দেশে কত মানুষে জাদুটনা করতেছে না, কত মানুষে বান মারে, কত মানুষে জাদুটনা করে, আমরা কিছুই করতে পারি না। আমাদের দেশে তার শরিয়া ল নাই, কিন্তু যেখানে আছে হি শুড বি পানিশড, যেখানে তাকে পানিশ করা যায় সেখানে। এই বই যেখানে লেখা হয়েছে সেখানে হি উড বি পানিশড। আমাদের দেশের থেকে মানুষ গেছিল, গিয়া হালাকা করতে দেয় নাই, উল্টা জেলে ঢুকাই দিছে, এখানে আইসা কাজা লাগাই দিছে। আপনার এখানে আইসা বরিশালে মসজিদ টসজিদ ভাইঙ্গা টাইঙ্গা, মানে যেখানে পাও এদেরকে সকাল বিকাল নাস্তা করে লাগাই দিছে, মানে যারা রাফিয়াত দেন করে, যারা জোরে আমিন বলে তাদের।
তার কারণ তারা ওইখানে হালাকা করতে দেয় নাই। সৌদি আরবে চাইলেই হালাকা করা যায় না। এখানে আপনি যত বড় বুজুর্গ হন ওইখানে গিয়ে চাইলেই পারেন না আপনি, তাই না? তো এই ব্যাপার আর কি। হি শুড বি পানিশড ইন এ ওয়ে দ্যাট উইল স্টপ হিম, যেটা তাকে আটকাবে সেইভাবে তাকে পানিশমেন্ট দেওয়া উচিত। দিস ইজ এ পানিশমেন্ট ফর হিম সো দ্যাট হি উইল স্টপ হিজ বিদাত, তার বিদাত যেন বন্ধ করে, সেই জন্য পানিশমেন্ট এটা তার। অ্যান্ড বিকজ হি হ্যাজ ওপেনলি ডান ইভিল অ্যাকশন, এবং সে খোলাখুলি ভাবে খারাপ কাজ করছে, অন্য মানুষকে বিপদগামী করছে। আমার একটু তাড়া আছে, আচ্ছা শেষ করে দিব আমরা এইটা শেষ, এই প্যারাগ্রাফটা শেষ। তাকে ওপেনলি কেন? অ্যান্ড বিকজ হি হ্যাজ ওপেনলি ডান ইভিল অ্যাকশন, খোলাখুলি করছে, সে লুকায় ছাপায় করে নাই কিছু। সো হি ডিজার্ভস টু বি পানিশড, তাকে শাস্তি দিতে হবে। দেয়ারফর দ্য অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দ্য ফলোয়ার্স অফ বিদআহ ভ্যারিজ, আমাদের এক একজন বিদাতির ব্যাপারে আমাদের এক এক রকমেরই হবে। And they feel compassion towards the masses who blindly follow innovation and pray that they may be guided. কিন্তু তারা কম্পেশন, তারা দয়াপরবশ সেই সমস্ত গণমানুষের প্রতি যারা ব্লাইন্ডলি ওদের ফলো করতেছে, না বুঝা না যায় না, জ্ঞান ছাড়া অজ্ঞতাবশত, অ্যান্ড প্রে দ্যাট দে মে বি গাইডেড, এবং তাদের জন্য দোয়া করে। কারা? আহলে সুন্নাত জামাত তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিও, তারা বুঝতেছে না, তারা অজ্ঞ, তারা অশিক্ষিত, তারা গণসাধারণ, তাদের কাছে এক্সেস নাই, সুতরাং দোয়া করে তাদের জন্য। আমরাও তাদের প্রতি মার্সি দেখাবো। আমাদের এখানে আইসা কেউ যদি পায়ে পা না লাগে এরকম করে তাকাবো না যে ভয় পায়ে আছে দৌড়ি দিল আর জীবনে এখানে নামাজ পড়তে আসলো না, না আমরা এটা করবো না। কেউ হাতটা নাবির নিচে মাঝে তার দিকে এরকম করে টকবক করে চোখ দিয়ে তাকাবো না। দেয়ার আর মস্ক ঢাকা শহরে যেখানে এইভাবে ঢুকা মানুষ আমার পাশ থেকে বাইরে চলে গেছে, মাগরিবের নামাজে আমার পাশে দাঁড়াইছে, যেভাবে তাকাইছে আরেকজন, সে ভয়ে বাইরে চলে গেছে। বলছি না আপনার ঘটনা? রাস্তার পাশে উপরে আমাদের ওই মসজিদটা হলো রাস্তার উপরে, রাস্তার থেকেই ঢুকলে মসজিদ, আজান শুনছে ঢুকে পড়ছে। তারপরে সে তো আর হানাফি মানুষ, সে নাবির নিচে যেভাবে দাঁড়াইছে উল্টা টকবক করে যেভাবে চাইছে অন্য মানুষ, সে ভয় বাইরে চলে গেছে আমার সামনে, আমার সাথে দাঁড়ায়। আমি করি নাই, অন্যজন করছে। এটা আমরা করব না। আমরা তাদেরকে দয়া দেখাবো, করুণা দেখাবো, তাদের জন্য দোয়া করব, তাদের সফট একটা দেখাবো। তারা আমরাও এটা ছিলাম 2 দিন আগে, আমরা এটা আমার দিকে মাইরে ফেলতো, আমি আজকে এনে বসতাম না। ধরেন আমারে কেউ বললো যে তুই বেটা এইভাবে নামাজ পড়িস, তুই মাজারে গেছিস, তুই মুশরিক, তোরে মাইরে ফেলবো, আজকে আমি এনে বসতাম? আজকে এনে বসতাম না। আমি তো মাজারে গেছি একসময়, হয়তো 50 বছর আগে গেছি, কিন্তু গেছি তো। আমার যদি তোর মাইরে ফেলতো আমি এখানে আসতাম নাকি? আজকে এখানে আসতাম না। বুঝতে হবে যে মার্সি, আমরা অজ্ঞতার জন্য মানুষকে একটা অ্যালাউন্স দিব, তাকে দয়া করব তার প্রতি। আচ্ছা, এই আর একটা প্যারাগ্রাফ শেষ, 3-4 লাইন। Therefore the attitude of Ahlus Sunnah wal Jamaa towards the followers of bid'ah varies, and they feel compassion towards the masses who blindly follow galo. They hope that they will follow the sunnah and true guidance. আমরা আশা করব, আমরা দোয়া করব যে তারা ফিরে আসবে দিনে। and they explain to them so that they might repent, এবং তাদেরকে এক্সপ্লেন করে যেন তারা তওবা করতে পারে। they judge them as they appear to be, তারা দেখতে যা মনে হয় সেটা দিয়ে জাজ করে, ভিতরে কি আছে এটা খোঁচায় বাইর করতে যায় না, দেখে যেটা মনে হইতেছে। সেখান থেকে আরেকটা জিনিস আসে যে একজন মানুষ যখন নিজেকে মুসলিম ক্লেম করবে, আমরা কিন্তু তাকে মুসলিমই বলবো। সে যতই বেদাতের উপর থাকে আমরা মুসলিম বলবো তাকে, আনটিল আনলেস হুজ্জত কায়েম করা হয়েছে তার উপরে। এই জন্য মুসলিম যতক্ষণ বলা যাবে তার পিছনে নামাজ পড়া জায়েজ। এই জন্য আমরা রাস্তায় ঘাটে যে মসজিদ সামনে পড়ে সেখানে নামাজ পড়ি, আমরা খোঁজ করি না যে এই ইমাম কি মনে করে বা কি করে, কারণ সে নিজেকে মুসলিম বলতেছে। গাড়ি রাস্তাতে রেখে আসছেন, যদি কেউ থেকে রেখে আসেন, আচ্ছা জ্যাম লেগে গেছে রাস্তায়, and they leave what is in their heart, ভিতরে অন্তরে কি আছে সেটা ছেড়ে দেন তারা, সেটা নিয়ে তারা গবেষণা করেন না। আচ্ছা, so as to warn the ummah, শেষ লাইনটা পড়ি। so long as their bidat is not kind that constitutes kufur, যতক্ষণ তাদের বিদাত এমন কোনো জিনিস করে না যেটা কুফরের পর্যায়ের, কুফর পর্যায়ের বিদাত যদি না হয়, তাহলে তারা তাদেরকে অ্যালাউন্স দেন, তাদের ভিতরে খোঁচায় দেখেন না, তাদেরকে ত্যাগ করেন না, তাদেরকে সরায় রাখেন না, অ্যান্ড সো অন। তো আমাদের হালাকা আমরা এখানে শেষ করে দিব আজকে, আমার একটা তাড়া আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে মাফ করুন সেই জন্য যদি আমরা খারাপ কিছু বলে থাকি, অঠিক কিছু বলে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ও বুঝছি বুঝছি, ভালো আছেন? কোনো ব্যাপার? ক্লাসে রেখে আসছিলেন গতদিন, আজকে কেন এখানে আসেন আমি জানি না। ওনাকে কিন্তু প্রথম আরেকদিন আসছিলেন, উনি ইস্টার্ন প্লাসে রেখে আসছিলেন, ইস্টার্ন প্লাসের নিচে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ যদি বলে জীবন বাঁচানোর জন্য কুফরি করা যায় তাহলে কি তিনি মুসলিম থাকবে? হ্যাঁ, মানে যান বাঁচানোর ব্যাপার যখন আসবে তখন কুফরি কথা যদি বলেন বা করেন সেটা ক্ষমাযোগ্য। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছিলেন। হ্যাঁ, এটা এটা তাহলে কি তিনি মুসলিম থাকবেন? হ্যাঁ, এটা মুসলিম থাকবেন, কারণ এটা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনি পানিকে খুব ভয় পাইতেন এবং তিনি স্লেভ ছিলেন, কৃতদাস ছিলেন। তো তাকে তার মাস্টাররা বলছিল যে তুমি যদি তোমার পানিতে চুবায়া করবো এবং মারবো, এবং উনি ভয়ে তার ঈমান ডিনাউন্স করছিলেন, বলছিলেন যে না আমি এটা বিশ্বাস করি না বা আমি এটা করি না। তখন আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তখন বলছেন আমি তো কাফের হয়ে গেছি। বলছেন যে কেন, কি হয়েছে? যে এরকম এরকম ঘটনা, আমি জাস্ট সামারিটা বলতেছি। তখন বলছিলেন তোমার অন্তরে ঈমান ছিল? যে হ্যাঁ। তাহলে তুমি মুসলিমই আসো বা মুমিনই আসো, তারা যদি আবার তোমাকে এরকম করে আবারও তুমি এই কথাই বলবা যা আগে বলছিলে। সুতরাং এটা একটা দলিল। মেয়ে দেখতে গেলে ট্র্যাডিশনাল সিস্টেমে যেভাবে দেখার পর কিছু টাকা দিতে হয়, এটা সুন্নাভিত্তিক, আমার জানা নেই, এটা সুন্নায় কোনো দিন পাই নাই আমি। বিয়ে কোথায় অনুষ্ঠিত হবে? মেয়ে ছেলে বাড়িতে না মসজিদে? যে কোনো জায়গায় হইতে পারে, মেয়ে ছেলে বাড়িতে হইতে পারে, মসজিদে হইতে হবে এমন কোনো কথা নাই। বিয়ে কি আলেম পড়াইলেই হবে না কাজী লাগবে? আলেমও লাগবে না, কাজীও লাগবে না। যদি যিনি পড়াইতে জানেন উনি যদি পড়াইতে পারেন তাহলে আলেমও লাগবে না, কাজীও লাগবে না। এখন কাজীটা কেন? সেফটি সিকিউরিটির জন্য। রেজিস্টার করা হয় বিয়ে কেন? যে ডিসপিউট হইলে তখন কোথায় যাবেন আপনি? বিচারের জন্য কোথায় যাবেন? ডিসপিউট যদি হয়, আমাদের দেশে কি হয়, মোহরানাই দেয় না। এখন বিয়া বউ ছাড়িয়ে দিতেছে, 5 লাখ টাকা মোহরানা 1 পয়সাও দেয় নাই। তো এটা কোথায় গিয়ে সেটেল হবে? কোর্টে সেটেল হবে বা কাজীর কাছে গিয়ে সেটেল হবে। সেই জন্য রেজিস্ট্রি করার দরকার। আর আলেম দরকার, কারণ নর্মাল মানুষে তো আলেমেই দোয়া জানে না, নর্মাল মানুষে তো আরো জানে না। সো এই জন্য আলেম দরকার। বুঝছেন না? কি কেমনে পড়াইতে হয়, বিয়ের রোকন কি, কিভাবে ইজাব কবুল কারে, মানে এগুলো তো কিছুই জানি না আমরা। জানাজাই জানি না। আরো বিয়ের চেয়ে আরো ইম্পর্টেন্ট কি জানাজা না? আরো ইম্পর্টেন্ট তো ওইটা, তো ওইটাও জানি না আমরা। জানাজা পড়তেও জানি না, পড়াইতে তো জানি না, সেটা বাদই দিলাম। তো আমরা মুরগি জবাই করতে জানবো না কয়দিন পরে, ইউ উইল সি। আর দিন আসতেছে হুজুর ডাকতে হবে মুরগি জবাই করতে। বাপের গোসল দিতে পারবেন কয়জন এখানে? বাপ যদি মারা যায়, দেখেন, নিজেকে জিজ্ঞেস করে দেখেন। কঠিন অবস্থা। ইনশাল্লাহ চেঞ্জ হচ্ছে, হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। এখনকার ছেলেপেলেরা অনেক আমাদের চেয়ে অনেক আগানো, তারপরেও প্রচলিত সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে কি? কাজী সাহেবকে যেই মৌলানা অনুযায়ী পার্সেন্টেজ নেন সেটা কি সরিয়ে না? এটা তো গভর্নমেন্টের ফি, এটা পার্সেন্টেজ না, এটা গভর্নমেন্টের ফি নির্ধারিত। আর তার বাইরে যেটা দেন এটা তো খুশি হয়ে যা দেন। এটা তো বাংলাদেশে হলো খুশি হয়ে যা দেনের দেশ, মানে সবখানে খুশি হয়ে যা দেন। এখানে আমার ভাই নাই না? আচ্ছা, আরেকজন ভাই। তো আমার বলতেছেন যে একটা ইলেকট্রিক্যাল কাজ আছে, ওদেরকে একটু খুশি করে দিয়েন আর কি, মানে ইলেকট্রিক্যাল কাজের পরে। হ্যাঁ, খুশি করে দিব ইনশাল্লাহ। বাংলাদেশ হলো খুশি হয়ে যা দেনের দেশ। আচ্ছা, তো কাজী সাহেবের খামাখা ডেপ্রাইভ করে লাভ নাই। তবে ওটা ডিমান্ড না আর কি। ডিমান্ড মানে যেটা স্লিপ দিবেন, যেটা ওটা গভর্নমেন্ট নির্ধারিত, এটা দিতে হবে। ওটা ডিফারেন্ট জিনিস। এটা গভর্নমেন্টের একটা ইনকাম, সোজা কথা। কাজী সাহেবরা যে মৌলানা অনুযায়ী পার্সেন্টেজ, হ্যাঁ এটা এটা গভর্নমেন্টের নিয়ম, ইনকাম। মুরব্বীদের কি জামা কাপড় দেওয়ার বিধান নিয়ম কি শরিয়া? না, এটা তো গিফট। এটাকে যদি মাস্ট মনে করেন দিতে, একটা জিনিস কখন বিদাত হয়? যখন আপনি তার একটা গিফট আপনাকে আমি দিলাম, এটা কি বিদাত? আমি যে কাউকে দিতে পারি এখানে, খাওয়ানো, সবাই খাওয়াইলাম, বিদাত না। যখন মনে করলাম আমার বাপ মরছে 4 দিনের দিন খাওয়াইতে হবে, তখন হলো বিদাত। কথাটা বুঝছেন? গিফটের ব্যাপারে সেন, যখন মনে করবো গিফট দিতে হবে তখন হলো এটা বিদাত।
আর যদি আমার এমনি আমি দেই তাহলে সেটাতে কোনো ই নাই, সৌজন্য হিসাবে দিতে পারি, পরস্পর সম্পর্ক ভালো করার জন্য দিতে পারি, সেটাতে কোনো ই নাই। ওয়ালিমা কি বাধ্যতা? হ্যাঁ, ওয়ালিমা হচ্ছে বাধ্যতামূলক। কারো কারো মতে ওয়াজিব, কারো কারো মতে সুন্নত মুআক্কাদা। ইসলাম কি বা কারেক্ট মতটা হচ্ছে খুব স্ট্রং সুন্নাহ। হ্যাঁ, খুব স্ট্রং সুন্নাহ। আল্লাহ রাসূল তাগিদ দিয়েছেন, একটা ছাগল থাকলে ওইটা দিয়ে ওয়ালিমা করতে বলছেন। চা বিস্কুট দিয়ে করবেন ওয়ালিমা। আমরা এই ঢাকা শহরে যখন দেখছি গরিব মানুষের বিয়ে হয়তো চা বিস্কুট খাওয়ায় বিয়া শেষ, বুঝছেন তো? চা বিস্কুট দিয়ে ওয়ালিমা করবেন। আপনাকে যদি আল্লাহ চা বিস্কুটের তৌফিক দেন, ওইটা দেয়া দুইটা মিষ্টি দিয়ে ওয়ালিমা করবেন। এটা খালি ওই রোস্ট হইতে হবে আর 4 আইটেম হইতে হবে তো কোনো কথা নাই, ইনশাআল্লাহ, তাই না? ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওনাকে আমি আসতে বলছিলাম, একটু ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত কথা আছে। জি, এটা